জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহর পয়গম্বরের কাছে আসলেন। আয়েশা বলেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, মান আহাব্বুন নাস বিহুসনি সাহাবাতি, ও নবী আমার, আমার ভালো আচরণ ভালো ব্যবহার পাওয়ার যোগ্য কে? পৃথিবীতে আমি কার সাথে সবচেয়ে ভালো আচরণ করব? নবী আমার জানায়া দেয়, উম্মুক, তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করবা। সাহাবী বলেন, সুম্মা মান, এরপরে কার সাথে ভালো আচরণ করব? নবী বলেন, উম্মুক। সাহাবী বলেন, সুম্মা মান, এরপরে কার সাথে ভালো আচরণ করব? নবী আমার জানায়া দেয়, উম্মুক, তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করবা। এরপরে সাহাবী বলেন, সুম্মা মান, এরপরে কার সাথে আমি ভালো আচরণ করব? নবী আমার জানায়া দেয়, আবু, তুমি তোমার বাবার সাথে ভালো আচরণ করবা। মুসলমান বুঝে থাকলে বলেন, মায়ের কথা আল্লাহর নবী কয়বার বলছে? 3 বার। মায়ের কথা কয়বার? মায়ের কথা হইল 3 বার, বাবার কথা 1 বার। বলেন তো মুসলমান, বাবার তুলনায় মাকে আল্লাহর নবী মর্যাদা কম দিলেন না বেশি দিলেন? বেশি দিলেন। মা হিসাবে নারীর মর্যাদা কি পরিমাণ, মেয়ে হিসাবে একজন নারীর মর্যাদা কি পরিমাণ। একজন সাহাবী আল্লাহর পয়গম্বরের কাছে আসলেন। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, আমি বড় গুনাহ করেছি, বড় অপরাধ আমি করেছি। এমন গুনাহ যে গুনাহ আল্লাহ মাফ করবেন কিনা আমার জানা নাই। নবী আমার জানাইয়া দেয়, সাহাবী, তুমি কি এমন গুনাহ করেছো? সাহাবী বলতে চাই, ইয়া রাসূলুল্লাহ, এমন গুনাহ আমার দিল সাক্ষী দেয় আমার আল্লাহ আমাকে মাফ করবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে জানতে চাইলেন, কি গুনাহ করেছ? ওই সাহাবীর নাম আপনারা সবাই জানেন, নাম হইল দাহিয়াতুল কালবি। নাম কি? দাহিয়াতুল কালবি। নবী আমার দাহিয়াতুল কালবিকে বলেন, কি গুনাহ করেছো আমাকে একটু শোনাও। দাহিয়াতুল কালবি বলেন, নবী আমার, আমি ব্যবসার উদ্দেশ্যে অনেক দূরে চলে যাব, 6 কিংবা 7 বছর পর্যন্ত বাহিরে আমার থাকতে হবে। আমার বিবি গর্ভবতী ছিলেন। বিবিকে ডাক দিয়া বললাম, বিবি আমার, তোমার গর্ভে যে সন্তান, এই সন্তানটা যদি কন্যা সন্তান হয় বাঁচায় রাখবি না, আর যদি পুত্র সন্তান হয় তাহলে এই পুত্র সন্তানটাকে লালন পালন করবি। আমি সফরে চলে গেলাম, আমার বিবির গর্ভ থেকে একটা কন্যা সন্তান হইল। সফর থেকে যখন আমি ফিরে আসলাম, 6-7 বছর পরে ফিরে আসার পরে আমার মেয়েটা অনেক বড় হয়ে গেছে। ও আল্লাহর পয়গম্বর, 1 দিন 2 দিন 3 দিন চলে গেল, বিবি আমার সামনে আমার মেয়েকে কখনোই হাজির করে না। 3 দিন পরে যখন খানা খাবো, এমন সময় ছোট্ট একটা বাচ্চা দৌড়ে আইসা আমার কপালের ভিতরে চুমু দেয়, গালের ভিতরে চুমু দেয়, আমার মুখের ভিতরে চুমু দেয়, আব্বু আব্বু কইলে বইলা ডাকি। আমি বিবিকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, এই মেয়েটা আমাকে কেন আব্বু আব্বু কইলে বইলা ডাকি, আমাকে কেন বুকে জড়াইয়া নেয়? বিবি প্রথম দিকে সত্য বলতে চায় না, যখন আমি জোর করে ধরলাম তখন সত্যটা বলে দিলেন, এটা হইল আপনার সন্তান, যাকে আপনি আমার গর্ভের ভিতরে রেখে গিয়েছিলেন। দাহিয়াতুল কালবি বলেন, আমার ভিতরে একটা চিন্তা, একটা পেরেশানি, কত মুরু কত নারীকে আমি হত্যা করলাম, কত কন্যা সন্তানকে আমি জীবন্ত পুঁতে ফেললাম, কোনদিন আমি কন্যা সন্তান সহ্য করতে পারি নাই। আমার ঘরে একটা কন্যা সন্তান আমি কিভাবে সহ্য করব? ও মুসলমান, দাহিয়াতুল কালবি রাস্তায় চলেন, মুড়ে মুড়ে যখন যান, মানুষের সাথে যখন দেখা হয়, মানুষ ডাক দিয়া কয়, দাহিয়া, জীবনে কত কন্যা সন্তান হত্যা করলি, আজকে তোর নিজের কন্যা সন্তান হত্যা করতে পারলি না, কেমন বাবা হইলি, কেমন পুরুষ হইলি রে দাহিয়া। অপমান সহ্য করতে না পেরে বিবির কাছে আইসা বলে, বিবি,
আমার বাচ্চাটাকে সুন্দর কইরা সাজায়া দাও, সুন্দর কইরা গোসল করাইয়া নতুন জামা পোশাক পরাইয়া আমার হাতে উঠাইয়া দাও। আমি আমার বাচ্চাটাকে মেয়েটাকে তার নানুর বাড়িতে নিয়ে যাব। নানুর বাড়ির কথা বলে যখন দাহিয়াতুল কালবি মেয়েটাকে নিয়ে রওনা দিলেন, মরুভূমির ভিতরে যায়। মেয়েটা বাবাকে ডাক দিয়া বলে, বাবা কতদিন মায়ের সাথে নানুর বাড়িতে গেলাম, এই রাস্তায় তো কোনোদিন যাওয়ার সৌভাগ্য আমার হয় নাই, কোনোদিন তো এই রাস্তায় যাই নাই, কোন রাস্তায় আপনি চলেন? দাহিয়াতুল কালবি বলে, মেয়ে ভালো করে শুনো, এই রাস্তায় এমন রাস্তা যে রাস্তায় তুমি অতি তাড়াতাড়ি নানুর বাড়ি যাইতে পারবা। এই কথা বলি। মেয়েটাকে নিয়ে মরুভূমির ভিতরে রওনা দিলেন। কিছু দূর যাওয়ার পরে মেয়েটাকে কুল থেকে নামাইয়া মেয়েটাকে ডাক দিয়া বলে, মরুভূমির ভিতরে খেলাধুলা করো, আমি এখানে গর্ত খনন করব। গর্ত খনন করা শুরু করে দিলেন। মেয়েটা বাবাকে বারবার আইসা বলে, বাবা এই মরুভূমির ভিতরে কেন আপনি গর্ত খনন করেন? কি দরকার, কি প্রয়োজন? দাহিয়াতুল কালবি বলেন, মেয়ে তুমি দূরে খেলাধুলা করো, আমি তোমাকে যা দেখাবো গর্তের ভিতরে কি বের হয়। ও মুসলমান, দাহিয়াতুল কালবি গর্ত খনন করা যখন শেষ হয়ে যায়, মেয়েটাকে ডাক দিয়া বলে, মেরে দেখে যা গর্তের ভিতরে কি যেন দেখা যায়। মেয়ে তো দৌড়ে আসছে, গর্তের কিনারায় যখন দাঁড়াইয়া গেছে, বাবা পিছন দিকটা দাঁড়াইয়া ধাক্কা দিয়ে মেয়েটাকে গর্তের ভিতরে ফেলে দিয়েছে। মেয়েটার আর বুঝতে বাকি নাই। মেয়েটা বাবাকে ডাক দিয়া বলে, বাবা মেয়ে হয়ে দুনিয়াতে আগমন করা, মেয়ে হয়ে দুনিয়ার জমিনে আসা, এটাই কি আমার জন্য বড় অপরাধ? এটাই কি আমার জন্য বড় দোষের ব্যাপার? ও বাবা আপনার পায়ে ধরি, আপনার হাতে ধরি, বাবা আপনি আমার জীবন ভিক্ষা দেন। আমি এত দূরে চলে যাব যেখানে আপনাকে কেউ চেনে না, আমি দাহিয়ার মেয়েটা কেউ জানবে না, কোনোদিন আমি আপনার নাম প্রকাশ করব না, কোনোদিন আমি বলবো না, পরিচয় আমি দিব না। দাহিয়াতুল কালবি বলে, মেয়েটাকে আমি মাটি দিতে লাগলাম। মাটি দিতে দিতে মেয়েটা মাটির নিচে একদম শেষ হয়ে গেল। ও আল্লাহর নবী, যতক্ষণ পর্যন্ত মেয়েটার জীবন ছিল মাটির ভিতর থেকে আওয়াজ আসতেছিল, বাবা আপনি আমাকে বাঁচান, আমার জীবনটা ভিক্ষা দেন। ও মুসলমান, আল্লাহর পয়গম্বর কান্না করতেছিলেন, আল্লাহর নবীর চোখ দিয়ে পানি বের হয়। নবী আমার ডাক দিয়া বলে, দাহিয়া এমন পাষাণ দিলের অধিকারী কি দুনিয়ার কোনো পুরুষ হতে পারে? দুনিয়ার কোনো বাবা হতে পারে? এমন পাথর দিল কি কোনো মানুষের হতে পারে? যে মেয়েটা গর্ত খনন করার সময় তোমার কপাল ঘেমে গেল, নতুন কাপড় দিয়া মেয়েটা তোমার কপাল মুছে দিল, বারবার কপালের ভিতরে চুম্বন করলো, বাবা বাবা বলে নিজের জীবনটা ভিক্ষা চাইলো। দাহিয়া তোর দিলের ভিতরে একটু মায়া লাগলো না, একটু দয়া হইল না? আল্লাহর নবী তখন যে কথাটা বললেন, এটা বলার জন্যই আপনাদেরকে ঘটনা এটুকু শোনাইলাম। নবী আমার মাথা উঠাইয়া দুনিয়ার মানুষকে উদ্দেশ্য করে বলেন, দুনিয়ার মানুষ শুনো, আমি নবী আজকে ঘোষণা করে দিলাম, যে বাবার একটা কন্যা সন্তান হবে, আমি নবী ঘোষণা করলাম ওই বাবার জন্য আমার আল্লাহ একটা জান্নাত বরাদ্দ করে দিবেন। আর জোরে কর, কন্যা সন্তান 2টা, জান্নাত হবে 2টা, কন্যা সন্তান 3টা, জান্নাত হবে 3টা। নবী আমার আরো হাদিসের মধ্যে বলেন, কোন বাবাকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা কন্যা সন্তান দান করেন, এই কন্যা সন্তানকে যদি লালন পালন করে উপযুক্ত জায়গায় যদি বিবাহের ব্যবস্থা করে দেয়, আমি নবী ঘোষণা করলাম ওই বাবা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে জান্নাতে থাকবে। বলেন মেয়ে হিসাবে নারীর মর্যাদা কম না বেশি? হাদিসে কোথাও পাবেন না পোলা যদি একটা হয়, ছেলে যদি একটা হয়, জান্নাত হবে একটা, এমন কোন হাদিস
নাই, কিন্তু মেয়ে হবে একটা, জান্নাত হবে বাবার একটা, মেয়ে হবে দুইটা, বাবার জান্নাত হবে দুইটা, মেয়ে হবে তিনটা, বাবার জান্নাত হবে তিনটা। আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। তাহলে বলেন নারীর মর্যাদা কম না বেশি? এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। দুনিয়ার নারীরা ভালো করে শোনো, পুরুষকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কর্তৃত্ব দিলাম, সম্মান মর্যাদা বাড়ায়া দিলাম, কিন্তু সওয়াবের লাইনে আমি আল্লাহ নারীর মর্যাদা পুরুষের তুলনায় বাড়াইয়া দিলাম। এবার আসেন আমার কথাগুলো ধারাবাহিকভাবে বলি। আল্লাহ বললেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ ভালো করে শোনো, তোমরা যদি তোমাদের পরিবারটা, তোমার সংসারটা তুমি যদি সুখী করতে চাও, তোমার পরিবারের ভিতরে ঝগড়া হবে না, ফাসাদ হবে না, তালাক হবে না, ডিভোর্স হবে না, ঝগড়া বিবাদ হবে না, নারী যদি দুই দায়িত্ব পালন করে, পুরুষ যদি দুই দায়িত্ব পালন করে, তাহলে কোনোদিন ঝামেলা হবে না। পুরুষের দুই দায়িত্ব, এক নাম্বার দায়িত্ব হইল আল্লাহ বলেন সংসারের যত সিদ্ধান্ত নেওয়া হবে সংসারের মাতাব্বরি করবে একজন পুরুষ। সংসারের মাতাব্বরকে আরো জোরে কোন? পুরুষ হইল তিন প্রকার। পুরুষ কয় প্রকার? বাড়িতে যায় চিন্তা করবেন আপনি কোন প্রকারের পুরুষ। পুরুষ তিন প্রকার। বলেন সবাই, পুরুষ কয় প্রকার? তিন প্রকার। এক প্রকার পুরুষ হইল বইয়ের কথায় উঠে আর বহে। বুঝছেন নি আপনারা? আমার কথা বুঝতেছেন আপনারা? এক প্রকার পুরুষ কি বললাম? বইয়ের কথায় উঠে আর বসে, এই হলো এক প্রকার পুরুষ। দুই নাম্বার প্রকার পুরুষ হইল যারা বইয়ের কথায় কোনো তোয়াক্কা করে না। আমি পরিবারের মাতাব্বর, মানে আমার কথাই শেষ কথা, আমার কথাই প্রথম কথা, কোনো মেয়ে লোকের কথা মানা হবে না। বুঝতে পারছেন নি? তাহলে এক প্রকার পুরুষ বইয়ের কথা ছাড়া চলতে পারে না, আরেক প্রকার পুরুষ বইয়ের কথা একদমই মানে না। রাসূল বলেন এই দুই প্রকার পুরুষ শরীয়ত সম্মত ভাবে সত্যিকার অর্থে কোরআন হাদিসের মানদণ্ডে এরা পুরুষই নয়। এরা কি নয়? পুরুষই নয়। তাহলে তৃতীয় নাম্বার প্রকার হইল যে, তৃতীয় নাম্বার পুরুষ হইল যারা পরিবারের সমস্ত সিদ্ধান্ত নেয় নিজে, নিজের সিদ্ধান্ত ফায়সালা নিজের, কিন্তু পরামর্শ করে বউয়ের সাথে। পরামর্শ করে কার সাথে? বউয়ের সাথে। এখন আপনারা বাড়িতে যা চিন্তা করবেন আপনি কোন প্রকারে আছেন। তাহলে বুঝছেন তো পুরুষ কয় প্রকার বললাম? তিন প্রকার। তিন প্রকারের ভিতরে প্রকৃত পুরুষ কারা? যারা নিজের পরিবার চালাইতে গিয়ে সিদ্ধান্ত নেয় নিজে, কিন্তু পরামর্শ করে কার সাথে? বউয়ের সাথে। তাহলে পুরুষকে এক নাম্বার জিম্মাদারি আল্লাহ দিলেন, সংসারের সমস্ত দায়িত্ব, সংসারের যত ফায়সালা হবে এই সমস্ত ফায়সালা করবেন কে? একটু জোরে কোন? পুরুষ। সংসারের সমস্ত ফায়সালা সিদ্ধান্ত নিবে কে? এটা হলো পুরুষের এক নাম্বার জিম্মাদারি। মা বোনেরা ভালো করে শুনেন, আপনার স্বামীর সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। আপনার সাথে পরামর্শ করতে পারে, তবে পরামর্শ গ্রহণ করতেও পারে, নাও করতে পারে, পরামর্শ নিতেও পারে, নাও নিতে পারে, তবে সিদ্ধান্তটা হবে কার? পুরুষ। দুই নাম্বার জিম্মাদারি আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষকে দিলেন, ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ বলেন পুরুষকে আমি আল্লাহ দুই নাম্বার জিম্মাদারি দিলাম সংসারটাকে সুখী করার জন্য। দুই নাম্বার জিম্মাদারি হইল সংসার চালাইতে গিয়ে যত খরচ আদি হবে সমস্ত খরচ করবে একজন পুরুষ। সমস্ত খরচ কে করবে? নাকি বিবিকে মাটি কাটার জন্য, সরকারিভাবে মাটি কাটার জন্য আপনি মাটি কাটেন, কিংবা বিবিকে বিদেশ পাঠাইয়া দিলেন, আপনি দেশে থেকে গরু ছাগল পালেন, হবে? আল্লাহ দিলেন সিদ্ধান্ত যে পুরুষ সিদ্ধান্ত নিবে নিজে, এবং সংসার চালাইতে গিয়ে যত খরচ হবে এই সমস্ত খরচ
আদায় করবে, সমস্ত খরচের ব্যবস্থা করবে একজন পুরুষ। এখন বলেন তো দেখি, আল্লাহর এই সিদ্ধান্তের বাইরে, আল্লাহর এই ফায়সালার বাইরে গিয়ে কোন সংসারের ভিতরে যদি স্ত্রী হয় কামাই রোজগারের একমাত্র মাধ্যম, বলেন তো দেখি ওই স্ত্রী কি স্বামীর কথা মানবে? সংসার সুখের হবে? যদি সুখের হয় আল্লাহর কথা মিথ্যা হবে। আল্লাহ জিম্মাদারি দিলেন পুরুষকে, আমরা জিম্মাদারি দিয়ে দিলাম কাকে? নারীকে। এই জায়গায় এসে আমাদের মা বোনেরা নিজেরা অনেক সময় নিজেদের ক্ষেত্রে ঘোষণা করে আমরা সমান। আমরা কি নারী আর পুরুষ কি? আপনাদের কাছে এটাই মনে হয় নারী আর পুরুষ কি সমান? নারী আর পুরুষ কোনোদিনই সমান নয়। যদি সমানই হয় তাহলে শুধুমাত্র বাবার সম্পত্তির ক্ষেত্রেই সমান কেন হবে? কামাই রোজগারের ক্ষেত্রেও সমান হওয়া দরকার। যে স্বামী রিক্সা চালায়া রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে প্রতিদিন 100, 200, 500 টাকা ইনকাম করে, ওই স্বামী যেদিন অসুস্থ হয়ে যায়, যেদিন জ্বর আসে, ঘরের ভিতরে পড়ে থাকে, ওই দিন তো স্ত্রীর অধিকার ছিল সমান হওয়ার কারণে। ওই দিন স্বামী থাকবে ঘরে, স্ত্রী ভ্যান চালায়া রিক্সা চালায়া স্ত্রী কামাই রোজগার করে সংসার চালাবে। কথা বলে ঠিক নেবে? ঠিক আপনারা মনে বুঝেনি না কিছু? সমান যদি হয় এটা হওয়া উচিত ছিল। মা বোনেরা বুঝেন, আল্লাহ আপনাদেরকে জিতায়া দিছে। আল্লাহ ঠকায় নাই, পুরুষের চেয়ে জিতায়া দিছে। একটা মাসআলা যদি বলি, বলেন তো দেখি, বাবার সম্পত্তির 3 ভাগের 2 ভাগ পায় একজন ছেলে আর 1 ভাগ পায় কে? একজন মেয়ে। বলেন তো দেখি এখানে মেয়েটা কম পাইছে কিনা? কম পাইছে। দেখেন মেয়েটা কিভাবে জিতে গেছে। মনে করেন যে কোনো ব্যক্তির কাছে, একজন ছেলে পুরুষ ব্যক্তির কাছে 2 টাকা আছে। কয় টাকা আছে? 2 টাকা। শরীয়তের বিধান হইল একটা ছেলে বালেগ হওয়ার পরে এই ছেলেটা তার নিজের জীবনের খরচ সে বাবা মায়ের কাছ থেকে নিতে পারবে না। বাবা মার যদি না দেয়, ছেলেটা যদি বিচার দেয় আদালতে, যদি মামলা মোকদ্দমা করে, শরীয়তের বিধান মোতাবেক এই বাবা মাকে আটকানো যাবে না। কারণ সাবালক হওয়ার পরে দায়িত্ব হলো নিজের জীবন নিজে চালাও, নিজের জীবন নিজে চালাও। এখন পাইছিল 2 টাকা, বালেগ হওয়ার পরে নিজের জীবন কি করবে? নিজে চালাবে। 1 টাকা খরচ হইল। কয় টাকা খরচ হইল? এই ছেলেটা যখন বিবাহ করে, বইয়ের যত খরচাদি আছে এই খরচগুলা কে দিবে? শ্বশুর দিবে নাকি জামাই দিবে? জামাই দিবে। তাহলে নিজের জীবনে 1 টাকা খরচ, বিবির জীবনে 1 টাকা খরচ। এরপরে সন্তানাদি হইলে সন্তানাদি লালন পালন করতেও কি করতে হবে? খরচ করতে হবে। পাইছিল 2 টাকা, এখন খরচ হয়েছে কয় টাকা? 3 টাকা। খরচ কয় টাকা? নিজের জীবন, বিবির জীবন, সন্তানাদির জীবন। তাহলে পাইছিল 2 টাকা, খরচ হয়েছে 3 টাকা। এবার দেখেন মা বোনদেরকে আল্লাহ কেমন জিতাইছে। মা বোনেরা শুনেন, দেখেন আল্লাহ কি পরিমাণ জিতায়া দিছে। আপনি পাইছিলেন 1 টাকা, ধরে নেন 1 টাকা পাইছেন। শরীয়তের বিধান হলো একটা মেয়ে দুনিয়াতে আগমন করার পরের থেকে বিবাহ হওয়া পর্যন্ত, চাই মেয়েটার বয়স 30, 35, 40 হোক, বিবাহ হওয়া পর্যন্ত সমস্ত খরচ দিবে হইল বাবা। সমস্ত খরচ কে দিবে? পাইছিলে 1 টাকা, খরচ আছে নাই। এরপরে যখন বিবাহ হয়ে যাবে, বলেন তো নিজের খরচ নিজে করবে না স্বামী দিবে? স্বামী দিবে। তাহলে পাইছিল 1 টাকা, নিজের জীবনে বিবাহের আগেও খরচ নাই, বিবাহের পরেও খরচ নাই। সন্তানাদি হইলে খরচ আছে, তাও খরচ নাই। আল্লাহ নারীকে কত জিতায় দিচ্ছে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষকে 2 নাম্বার জিম্মাদারি দিলেন। তোমরা তোমাদের সংসার চালাইতে গিয়ে তোমরা কি করবা? সংসার জীবনে যত খরচ হবে এই সমস্ত খরচ একজন পুরুষ দিবে। এবার আসেন, যেহেতু পুরুষের 2টা বললাম, সময় সংক্ষিপ্ত, এই জন্য পুরুষের 2টা বলে ফেললাম, এবার নারীদের 2টা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সংসার জীবনটা সুখী করার জন্য পুরুষের কিছু জিম্মাদারি, নারীর কিছু জিম্মাদারি।
পুরুষের দুইটা জিম্মাদারি ছিল। দুই জিম্মাদারি আমরা আলোচনা করলাম। নারীর দুই জিম্মাদারির প্রথম নাম্বার জিম্মাদারি হইল ফাসসালিহাতু কানিতাতুন, নারীরা তারা নেককার হবে। কি হবে বলেন? নেককার হবে। মা নেককার হওয়ার মানে কি জানো? নেককার হওয়ার মানে হইল তুমি তোমার স্বামীর অনুগত্য করবা, স্বামীর হুকুম ছাড়া তুমি কোনোদিন বাড়ির আঙ্গিনা থেকে বের হবা না। সাহাবায়ে কেরামের ঘটনা আছে এমন, একজন সাহাবীর ঘটনা এসেছে এমন, সাহাবী যুদ্ধের ময়দানে চলে গেছেন, সাহাবী বাড়িতে বিবি রাইখা গেছেন। এই বিবির বাবা মারা গেছে, ভাই মারা গেছে। সংবাদ আসছে, যেহেতু আগের জামানায় ফোন ছিল না, এজন্য স্বামীর কাছ থেকে অনুমতিও নিতে পারে নাই। বাবা মারা গেছে, বিবি বাবাকে দেখার জন্য যায় নাই। ভাই মারা গেছে, বিবি কি দেখার জন্য যায় নাই। কারণ হইল আমার নবী হাদিসের মধ্যে বলেছেন, দুনিয়ার নারীরা শুনো, তোমার স্বামীর অনুমতি ছাড়া তুমি তোমার বাড়ির চৌকাঠ পার হবে না। নারীর স্বামীর অনুমতি ছাড়া কি করবে না? চৌকাঠ পার হবে না। একটা গুরুত্বপূর্ণ হাদিস মা বোনদেরকে শোনাইয়া যায়। নবী আমার একদিন নামাজ আদায় করতেছিলেন, জামাতের নামাজ পড়ান, ইমামতি করেন। নবী আমার হঠাৎ করে সামনের দিকে আগাইলেন, হাতটা বাড়াইলেন, আবার পিছনের দিকে চলে আসলেন। সাহাবায়ে কেরাম যখন নামাজ শেষ করলেন, নবী যখন নামাজ শেষ করলেন, সাহাবায়ে কেরাম নবীকে ডাক দিয়া বলেন, নবী আমার কতদিন হয়ে যায় আপনার পিছনে আমরা জামাতের সাথে নামাজ পড়ি, ও নবী কোনদিন তো এমন করেন নাই। সামনের দিকে হাত বাড়াইলেন, আবার পিছনের দিকে আপনি চলে আসলেন, কি যেন নিতে চাইলেন, নিতে পারলেন না। নবী আমার জানায়া দেয়, সাহাবায়ে কেরাম শুনো, আমি নবী নামাজে দাঁড়াইয়া দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সামনে জান্নাত তুলে ধরেছে। আর আস্তে কইরা কোন কি তুলে ধরেছেন? নবী আমার বলেন, শুধুমাত্র জান্নাত দেখলাম এমন না, জান্নাতের কিছু নাজ নিয়ামত দেখলাম, এর ভিতরে আমি অনেকগুলা আঙ্গুরের কাঁদি দেখলাম, আঙ্গুরের কাঁদি দেখলাম, ছড়া দেখলাম আঙ্গুরের। আমি নবী চেষ্টা করলাম, যদি ওই জায়গা থেকে এক ছড়া আঙ্গুর যদি নিতে পারি, আমার উম্মত কিয়ামত পর্যন্ত আঙ্গুর খাবে, ওই জান্নাতি আঙ্গুর খেয়ে শেষ করতে পারবে না। নবী বলেন, কিন্তু আমি নিতে পারলাম না। এরপরে নবী বলেন, শুধুমাত্র আমি জান্নাতের নিয়ামত দেখছি এমন মনে কইরো না, আমি জাহান্নামের আযাবগুলো দেখলাম। ও পর্দার অন্তরালের মা, ও বোন, ভালো করে বুঝো, আমার নবী এখানে তোমাদের ব্যাপারে কি শোনাইয়া যায়। নবী আমার বলেন, আমি জাহান্নাম দেখলাম, জাহান্নামের ভিতরে আমি নবী অধিকাংশ নারীদেরকে দেখলাম। নাউজুবিল্লাহ কোন? অধিকাংশ কি? নারী। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ নারী হওয়ার পিছনে কি কারণ? নবী আমার জানাইয়া দেন, আপনাদের জীবনেও মিলাইয়া দেখবেন, মেয়েদের ভিতরে এই একটা গুণ আছে। মা বোনেরা ভালো করে শুনেন, দেখেন নবী আমার কি বলেন। নবী বলেন, জাহান্নামের ভিতরে নারী বেশি থাকার কি কারণ জাননি? আমার আল্লাহ জানাইয়া দিয়েছেন, কোন পুরুষ যদি, কোন স্বামী যদি তার নামে না তার স্ত্রীকে যুগের পর যুগ, বলেন তো এক যুগ কয় দিনে হয়? 12 বৎসরে নাকি কন? নবী বলেন, যুগের পর যুগ কোন স্বামী যদি তার বিবিকে যখন যা দরকার, যা প্রয়োজন ছিল সব দিল, হঠাৎ করে একদিন বিবি একটা জিনিস চাইছে, স্বামী এই যে যুগের পর যুগে একটা জিনিস দিতে পারে নাই, যুগের পর যুগে আইসা একটা জিনিস দিতে পারে নাই, বিবি ডাক দিয়া ভয়, স্বামী আমার, আপনার সংসারে আইসা আমি সুখ পাইলাম না। আছে না নাই? কথা কন, নাকি বাড়িতে যাইতে পারবেন না? আজকে যাইতে পারবেন বাড়িতে ইনশাআল্লাহ। আমাদের দেশের নারীরা এটা কয় না যে আপনার পরিবারে আইসা, আপনার কাছে আইসা সুখ পাইলাম না, এটা কয় না। কি কয় জানেননি? আমাদের
সমাজে এই বর্তমান সমাজে আইসা কয় আমি দেখে আপনার সংসার করলাম, অন্য বেডি হইলে সংসার করতো না। কি কন? আমি দেখে আপনার ভাত খাইলাম, অন্য বেডি হইলে কি করতো না? ভাত খাইতো না। আপনি আপনার বিবিকে বলবেন, আচ্ছা দেখি একটা পরীক্ষা করে দেখি। কি কন? কথা কন, একটা কি করে দেখি পরীক্ষা, অন্য আরেকটা বিবাহ করে দেখি, ওই বেডি আমার বাড়িতে এসে ভাত খায় কি খায় না একটু পরীক্ষা করা দরকার। তখন মানবে? তখন আর মানবে না। তাহলে নবী আমার বললেন, ও নারীরা ভালো করে শোনো, তোমার স্বামী তোমার সমস্ত হক আদায় করলো, সব হক আদায় করার পরে একদিন একটা হক আদায় করতে পারে নাই। তুমি তোমার স্বামীকে এমন কথা বইলা দিলের ভিতরে কষ্ট দিও না। যেই সমস্ত নারীরা তার স্বামীকে দিলের ভিতরে এমন একটা কথা বইলা কষ্ট দিবে, নবী বলেন এমন নারীদের সংখ্যা জাহান্নামের ভিতরে বেশি হবে। এই জন্য মা বোনেরা এমন কথা কোনোদিনই বলবেন না। আপনার স্বামী কত কষ্ট করে আপনি তো জানেন না। আপনার স্বামী দেশে থাকে না বিদেশ চলে গেছে, আপনি জানেন না। আপনার স্বামীর গায়ের ভিতরে জ্বর, ঠান্ডা, মাথা ব্যথা, এরপরেও কিন্তু কাজে যাওয়া বাদ দেয় নাই, কাজ করতেই হয় আপনাদেরকে সুখে রাখার জন্য। আর যে বিবিকে দেশে রাইখা গেল, স্বামী মাসে মাসে টাকা পাঠায়, আর এই বিবি টাকাগুলা নিয়ে শুধু মার্কেটে যায় না? যায় না? স্বামীর টাকা দিয়ে মার্কেট কইরা কন্ত থেকে নতুন জামা কাপড় প্রত্যেক মাসে মাসে কিনে কারে দেখায়? কথা কন, কারে দেখায়? আরেক বেড়ারে দেখানো যায় যাচ্ছে? যায় যাচ্ছে? দেখানো দরকার ছিল কারে? যে বেটাটি আদিছে সেই বেটারে। কথা প্রবাসী যিনি থাইকা টাকা পাঠায় এত কষ্ট করে, ও মা ও বোন, তাকে না দেখাইয়া তুমি তোমার স্বামীর কষ্টের উপার্জিত টাকা পয়সা দিয়া বাজারে বাজারে ঘুরো আর মানুষকে তোমার দেহ প্রদর্শন করে বেড়াও। তুমি জানো আল্লাহর পয়গম্বর কত ভয়ঙ্কর হাদিস বলেছেন। নবী বলেন, আল মারআতু আওরাতুন, মেয়েদের পুরা অঙ্গটা ঢেকে রাখার বস্তু। ইজা খরজাত, নারীরা যদি তাদের অঙ্গ প্রকাশ করে রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে, ইস্তাশরাফাহা শাইতান, নবী বলেন এই নারীর প্রতি আকৃষ্ট করার জন্য শয়তান কিছু যুবককে ঝুঁকাইয়া দেয়, কিছু যুবককে লেলাইয়া দেয়। এর কারণে রাস্তাঘাটে নারীরা ধর্ষিতা হয়। এই জন্য নিজের দেহ প্রকাশ করা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য বললেন, ফাসসালিহাতু কানিতাতুন, নারীদের এক নাম্বার জিম্মাদারি হইল, ও নারীরা ভালো করে শোনো, এক নাম্বার জিম্মাদারি তুমি নেককার হবা। নেককার হবা কেমন? নেককার হবা সাহাবায়ে কেরামের বিবিরা যেমন নেককার ছিলেন, নবীদের বিবিরা যেমন নেককার ছিল, তোমরাও এমন নেককার হবা। এমন নেককার যদি হতে পারো তাহলে তোমার সংসারটা সুখের হবে। দুই নাম্বার জিম্মাদারি আমার নবী বলেন, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। নবী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুই নাম্বার নারীর জিম্মাদারি, তোমার স্বামী যদি তোমাকে বাড়িতে রাইখা বিদেশ চলে যায়, তোমার স্বামী যদি তোমাকে রাইখা ঢাকা শহরে কাজ কাম করে, তোমার স্বামী যদি তোমাকে রাইখা দূরে কোথাও থাকে, তাহলে নারী তুমি তোমার যৌবন জীবনটাকে, ইজ্জত সম্মানটাকে হেফাজত করবা। পাশাপাশি তুমি তোমার স্বামীর উপার্জিত সম্পদ হেফাজত করবা। কয়টা জিনিস হেফাজত করতে হবে? কয়টা জিনিস? কথা কন। দুই জিনিস, একটা হলো নিজের ইজ্জত, দুই নাম্বার কি? সম্পত্তি। আমাদের দেশের মা বোনেরা এই দুইটার ক্ষেত্রেই খেয়ানত, এজন্যই সংসার টিকে না। আমাদের দেশের নারীরা কিভাবে সম্পত্তির হেফাজত করে জানেননি? কিছুদিন আগে সংবাদ পাইছিলাম আমরা যে স্বামী বিদেশ থেকে আসতেছে। সংবাদ যখন পাইছে তো বিবির অ্যাকাউন্টে তো মোটামুটি 12-13 লক্ষ টাকা জমা ছিল। যেদিন শুনছে যে স্বামী আসবে, ওই দিন 12 লক্ষ টাকা নিয়ে তার যে একটা বন্ধু আছিল, এই বন্ধুর সাথে ভাগছে। বন্ধুর সাথে কি করছে? তাহলে স্বামীর সম্পত্তি হেফাজত করলো নাকি নষ্ট করলো? নষ্ট করলো। যেটা আমার সময় শেষ। এই জন্য মা বোনের আপনাদের দুই জিম্মাদারি, এক তো নেককার হবেন, দুই নম্বরে আপনি আপনার সংসার
আপনার পরিবার, আপনার নিজের ইজ্জত সম্মানটাকে আপনার স্বামীর অনুপস্থিতিতে হেফাজত করবেন। এখন এই নারী আর পুরুষ দুইটা জিম্মাদারি পালন করার পরে আরো কিছু দায়িত্ব আছে, শর্টকাটে শুধু তর্জমা শোনাইয়া শেষ করে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, দুনিয়ার পুরুষ, দুনিয়ার নারীরা ভালো করে শোনো, তোমরা তোমাদের সংসার জীবনটাকে সুখী করার জন্য পুরুষ তুমি দুইটা দায়িত্ব পালন করবা। পুরুষের দুই জিম্মাদারি, এক নাম্বার জিম্মাদারি হইল পুরুষ তুমি তোমার সংসারে যত সিদ্ধান্ত হবে তুমি নিবা। দুই নাম্বার, যত খরচ করা লাগবে সংসার চালাইতে গিয়া এটা তোমার জিম্মাদারি। নারীর দুইটা দায়িত্ব, নারী তার নিজে নেককার হবে। দুই নাম্বার, নারী তার ইজ্জত সম্মান, স্বামীর সম্পত্তি হেফাজত করবে। আল্লাহ বলেন, এই যে নারী আর পুরুষ দুইটা জিম্মাদারি পালন করলো, দুইটা জিম্মাদারি পালন করার পরে দেখা গেল এই সংসারের ভিতরে এরপরেও সুখ আর শান্তি আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষকে স্পেশাল আরো কিছু দায়িত্ব দিলেন। ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না। আল্লাহ বলেন, ও বান্দা, এরপরেও যদি তোমার সংসার ভেঙে যাওয়ার মতো তোমার ভয় হয়, তাহলে তুমি তোমার বিবিকে প্রথম ওয়াশ করবা। ওয়াশ কি করবেন? ওয়াশ করবেন না ওয়াশ করবেন? ওয়াশ করবেন না ওয়াশ করবেন? আমরা কি করি গন্ত দেখি, বিবি যদি কথা না মানে ওয়াশ করি না ওয়াশ করি, মারামারি শুরু হয়ে যায়, যত মার দিতে পারে। আল্লাহ বললেন, ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না, ওয়াজ করবেন, ওয়াজেও মানল না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাহজুরুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i, বিছানা আলাদা করে দিবেন। এটাও যদি না মানে, এরপরে আপনার আমার মনের মতে একটা কথা আল্লাহ বললেন, ওয়াদরিবুহুন। এবার তুমি ওয়াজ করলা, বিছানা আলাদা করলা, বউ তোমার কথা মানে না, এবার তুমি দইরা পিটাও। এবার কি করবেন? দইরা মারবেন। মারারও পদ্ধতি আছে, যেহেতু আমার সময় একদম শর্টকাট, এই জন্য আমি এতটুকুই আলোচনা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।